আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ড অথবা টেকনিক্যাল এডুকেশন বোর্ড, আপনি যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করে থাকেন এবং অনাকাঙ্ক্ষিত বশত আপনার সার্টিফিকেটটি হারিয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে উত্তোলন করতে পারবেন এবং এই প্রসেসিংটা আসলে কিভাবে করবেন সে সম্পর্কেই আমাদের আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার কারিগরি শিক্ষা বোর্ড বা টেকনিক্যাল এডুকেশন বোর্ডের হারিয়ে যাওয়া সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন এবং সেটা উত্তোলন করার জন্য আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এবং কি কি প্রসেসিং করতে হবে আপনাকে, সব কিছু A to Z। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক। সো আমাদের এই সার্টিফিকেট কারেকশন এবং হারিয়ে যাওয়ার যে সিরিজগুলো আমি আপলোড করছি, আশা করছি এই ভিডিওগুলো থেকে আপনারা অনেকেই সারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরেও যারা আছেন তারা উপকৃত হচ্ছেন। আর সবাই যাতে আপনাদের পাশাপাশি এভাবেই উপকৃত হতে পারে, সেজন্য আপনি আমাদেরকে একটি কাজ করে হেল্প করতে পারেন, সেটা হচ্ছে একটি লাইক দিয়ে তারপরে এই ভিডিওটি দেখা শুরু করুন। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা আজকে যে ভিডিওটি দেখব সেটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যদি আপনি কোনো ডিপ্লোমা করে থাকেন বা এসএসসি ভোকেশনাল করে থাকেন বা আপনার কোনো সার্টিফিকেট কোর্স থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সেই সার্টিফিকেটটি হারিয়ে গেলে আপনি কিভাবে সেই সার্টিফিকেটটি উত্তোলন করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। আমি ভিডিওর শুরুতে সেটাই আপনাদেরকে বলেছি। তো সেটা করার জন্য আমরা শুরুতেই চলে যাব গুগলে। ওকে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। গুগলে এসে আমরা BTEB লিখব। BTEB লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই সাইটটি চলে এসেছে, bteb.gov.bd। এই সাইটে আমরা সরাসরি ক্লিক করে চলে যাব। আসার পরেই আপনারা খুব সুন্দর একটি ইন্টারফেস দেখতে পারবেন সাইটের। এখান থেকে এসে আপনাকে যে কাজটি করতে হবে, সরাসরি চলে যাবেন এখান থেকে ডাউনলোড অপশনে, তারপর ফর্ম সমূহ। ঠিক আছে। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z সব কিছু জানিয়ে দিব যে আপনার কী কী লাগবে বা আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিলে সেটা কীভাবে দিবেন, সব কিছুই আপনি জানতে পারবেন। তো আমরা সরাসরি ফর্মসমূহে আসার পরে একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাময়িক সনদপত্র, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, সনদপত্র, নম্বরপত্র, নাম সংশোধন, সত্যায়ন, কাউন্টার সাইন, সংশ্লিষ্ট ফর্মসমূহ। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাময়িক সনদপত্র ওঠানোর জন্য একটা ফর্ম রয়েছে। ঠিক আছে। তো এইখান থেকে আমরা এটাতে ক্লিক করব। আপনার যদি সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং আপনার ফিল আপ করার ক্ষেত্রে ফিল আপ করার পরে আপনার কি কি করতে হবে বা কি কি কাগজপত্র লাগবে সব কিছুই আমি একে একে আপনাদেরকে বলে দিব। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, ঢাকা, সনদ, সাময়িক সনদের ফর্ম। তারপরে অপর পৃষ্ঠায় উল্লেখিত নিয়ম অনুযায়ী শিক্ষার্থীকে অবশ্যই নিজ হাতে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আপনাকে অবশ্যই কিন্তু এটা নিজ হাতে অবশ্যই আবেদনটি পূরণ করে তারপরে জমা দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আছে, সাধারণ, জরুরি, অতি জরুরি। তো আপনি সাধারণ হলে সাধারণই দিতে পারেন, জরুরি হলে জরুরি দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো এরপরে দেখতে পাচ্ছেন সরাসরি পরীক্ষা নিয়ন্ত্রক সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা। জনাব, বিনীত প্রার্থনা এই যে আমার মূল সনদ, আপনার যে সনদটি এখান থেকে হারিয়ে গিয়েছে বা যেই সনদটি আপনার যদি নম্বরপত্র হয়ে থাকে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করবেন। মূল সনদ হলে মূল সনদে ক্লিক করবেন, নম্বরপত্র হলে নম্বরপত্রে ক্লিক করবেন, বলতে টিক মার্ক দিবেন আর কি। এখানে তো ক্লিকের অপশন নেই, টিক মার্ক দিয়ে হারিয়ে গেছে এটা আপনি দিবেন। ঠিক আছে, বা পুড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এটা আপনি দিবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলে আমার মূল সনদ বা যেটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে টিক মার্ক দিবেন। দিয়ে এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এর ভুল সংশোধন প্রয়োজন। এটা হচ্ছে ভুল সংশোধনের যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সংশোধন করার ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। সো আমরা যেহেতু কোনো ভুল সংশোধন করব না, অপ্রয়োজনীয় অংশ আমরা কেটে দিব। ঠিক আছে, অতএব অনুগ্রহপূর্বক ইস্যু করে বাধিত করবেন। ভুল সংশোধন নিয়েও কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করব, সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই প্রার্থীর নাম বাংলায় স্পষ্টাক্ষরে লিখতে হবে, তারপরে ইংরেজিতে লিখতে হবে, ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখবেন। এরপরে পিতার নাম লিখবেন স্পষ্টাক্ষরে, তারপরে পিতার নাম ইংরেজিতে লিখবেন, মাতার নাম একইভাবে এবং ইংরেজিতে একইভাবে বড় হাতের অক্ষরে লিখবেন। তারপর আপনার জন্ম তারিখ লিখবেন, বোর্ডের রেজিস্ট্রেশন অনুযায়ী আপনার যে জন্ম তারিখ আছে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে বাংলায় লিখতে হবে, তারপরে প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে জেলার নাম সহ, আপনার যেই প্রতিষ্ঠানটি সেটি ইংরেজিতে জেলার নাম সহ লিখবেন। পরীক্ষার নাম এখানে যদি আপনার ডিপ্লোমা হয়ে থাকে ডিপ্লোমা লিখবেন, পাশের সন, প্রতিষ্ঠানের যে কোড আছে সেটা দিবেন। তারপর পরীক্ষার পর্বের নাম,
পরীক্ষার যে পর্বগুলো ছিল প্রযোজ্য ক্ষেত্রে সেগুলো আপনি এখানে দিবেন। পরীক্ষা অনুষ্ঠানের এখানে যেই অনুষ্ঠানের নাম বা ঠিকানা অনুষ্ঠানের অবস্থা অনুযায়ী আপনি দিয়ে দিবেন সন এবং মাস যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে দিবেন। তারপর হচ্ছে টেকনোলজি বিভাগ ট্রেড কোর্স। তো আজকে আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রনিক্স টেকনোলজি, ঠিক আছে, অথবা কম্পিউটার টেকনোলজি আপনার যেটা হোক। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের আজকে ইলেকট্রনিক্স টেকনোলজি, তো এখানে ইলেকট্রনিক্স টেকনোলজি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনার টেকনোলজি দেওয়া শেষ হলে পরীক্ষার রোল নম্বর দিবেন, সন দিবেন, মাস থাকলে মাস দিয়ে দিবেন, পরিপূরক পরীক্ষাসমূহের রোল নম্বর, অনুষ্ঠিত সন এটা দিয়ে দিবেন, রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দেবেন, সেশনটা এখানে দিবেন, ঠিক আছে। তারপর পরীক্ষায় প্রাপ্ত বিভাগ, আপনি কোন বিভাগ পেয়েছেন, তারপরে জিপিএ হলে জিপিএ এখানে দিয়ে দিবেন। তারপর ব্যাংক ড্রাফট দিতে হবে, ব্যাংক ড্রাফটের বিবরণ, ব্যাংকের নাম এখানে দিবেন, যেমন সোনালী ব্যাংক হলে সোনালী ব্যাংক। তারপরে হচ্ছে শাখা, যদি আপনার শাখা হয়ে থাকে উত্তরা শাখা তাহলে উত্তরা শাখা দিবেন, ঢাকার যে কোনো শাখা হলে সেই শাখা দিবেন, বা আপনার জেলার যে শাখা সেই শাখার নাম দিবেন। তারপরে ড্রাফটে যে নম্বরটা দেওয়া হবে সেই নম্বরটা এবং সেই ব্যাংক ড্রাফটের তারিখ, টাকার পরিমাণ বা অঙ্ক কথায় এখানে লিখবেন আর অঙ্কে এখানে লিখবেন। তারপরে হচ্ছে ঠিকানা লিখবেন, ডাকঘর, থানা, উপজেলা, জেলা। এরপরে আবেদনকারীর সাথে যোগাযোগের জন্য তার মোবাইল নম্বর, অবশ্যই আপনার মোবাইল নম্বরটি একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর হতে হবে এবং সেই নম্বরটি আপনি এখানে ইনপুট করবেন আপনার নিজ হাতে, ঠিক আছে। তারপর আপনার অনুগত আবেদনকারীর পূর্ণ নাম দিয়ে আপনি এখানে স্বাক্ষর করবেন। তারপরে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ, এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত একটি ছবি আপনার প্রয়োজন পড়বে, আর উপরে কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না। প্রদত্ত তথ্যাবলী সঠিক, তাই প্রার্থিত দলিলপত্র ও সত্যায়িত ছবির ভিত্তিতে আবেদনকারীর হাতে প্রদান করার জন্য সুপারিশ করা হলো। এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর ও সিলমোহর থাকবে, ঠিক আছে, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি ডিপ্লোমা বা আপনার এসএসসি ভোকেশনাল এগুলো কমপ্লিট করেছেন। এরপরে নিয়মাবলী আপনি এখানে একদম স্পষ্টাক্ষরে সব কিছু লিখে আছে, এখান থেকে আমরা একটু দেখে নিচ্ছি। সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র ও অন্যান্য দলিলের ফিসের হার নিম্নরূপ। এখানে সবগুলো ফিসের হার দেয়া আছে, আপনি প্রয়োজনে সেটা দেখে নেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি, বিএম, প্রকৌশল, ডিপ্লোমা পর্যায়ে অন্যান্য ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম পরীক্ষার জন্য 75 টাকা, নম্বরপত্র ট্রেড এটার জন্য 80 টাকা, ঠিক আছে। সো সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, অন্যান্য দলিলের ফিসের হারটা আপনি একদম A to Z এখান থেকে দেখে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য আর এটা পুরোপুরি পড়লাম না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য, উপরে বর্ণিত নির্ধারিত ফিসমূহ প্রতি বছর পরিবর্তন হতে পারে, তাই সঠিক ফি জেনে নেওয়ার দায়িত্ব আবেদনকারীর। আর সঠিক ফি জানার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটে একদম আপডেট ফর্মটি প্রতিবার আপনি যখন আবেদন করবেন তখন আবেদন করার ক্ষেত্রে এইখানে যে লিস্টটা দেয়া আছে সেই লিস্টটা চেক করে তখন আপনি জমা দিবেন ঠিক সেই অনুযায়ী, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে রয়েছে যারা ভাষান্তর, সনদ, নম্বরপত্র, প্রবেশপত্র ইত্যাদি নিতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই আবেদনের পত্রের ইংরেজিতে পূরণ করতে হবে। তাদেরকে অবশ্যই আবেদনপত্রটি ইংরেজিতে পূরণ করবেন এবং আবেদনপত্রের সঙ্গে পূর্বেই স্বীকৃত বাংলা সনদপত্র যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু জমা দিতে হবে। সনদপত্র বা নম্বরপত্র বা প্রবেশপত্র আপনার প্রযোজ্য ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আপনি সঙ্গে বাংলাটা জমা দিবেন। এরপরে হচ্ছে নম্বরপত্রের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এবং নম্বরপত্রের একত্রীকরণের জন্য পরিপূরক পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি ও পূর্বের অকৃতকার্য পরীক্ষাসমূহের নম্বরপত্রের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে, ঠিক আছে। এরপরে সাময়িক সনদপত্র উত্তোলনের জন্য চূড়ান্ত পর্ব পরীক্ষার পাশের নম্বরপত্র, প্রবেশপত্র এবং স্থগিত ফলাফলের ক্ষেত্রে রেজাল্ট শিটের ফটোকপি আবেদনপত্রের সাথে কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র পাওয়ার জন্য রেজাল্ট শিট ও সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি আবেদনপত্রের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে। 5 নম্বরে রয়েছে সনদপত্র, ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র সংশোধনের ক্ষেত্রে, এটা সংশোধনের ক্ষেত্রে, তো এটা আমরা স্কিপ করছি। সংযোজিত সকল প্রকার ফটোকপি অবশ্যই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত হতে হবে। আপনি যত কিছু সংযোজিত কাগজপত্র জমা দিবেন সেই সকল কাগজপত্রগুলো কিন্তু অবশ্যই আপনার প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপর হচ্ছে ডুপ্লিকেট নম্বরপত্র, যেহেতু আমরা ডুপ্লিকেট নম্বরপত্র বা সার্টিফিকেট তুলব সেই জন্য ডুপ্লিকেট নম্বরপত্র, ডুপ্লিকেট সনদপত্র, ডুপ্লিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য, যেহেতু আজকে আমাদের হারানো সার্টিফিকেট নিয়ে আমরা কথা বলছি।
মূল কপি সংশ্লিষ্ট পরীক্ষার সকল প্রবেশপত্রের মূল কপি, থানায় জিডি এন্ট্রিকরণের মূল কপি এবং যে কোনো জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত এই সম্পর্কিত বিজ্ঞপ্তির মূল কপি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে কিন্তু এখানে মূল কপি যদি থানায় জিডি করে থাকেন তাহলে সেই থানায় জিডির মূল কপি আপনি অবশ্যই সাথে সংযুক্ত করবেন এবং সেই সাথে আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। এখন চলে আসে আসলে পত্রিকায় বিজ্ঞাপন আপনি কিভাবে দিবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এখন কিন্তু আপনি ঘরে বসেই অনলাইনে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন খুব সহজেই। আমাদের বাংলাদেশের খুবই নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত একটি ওয়েবসাইট প্রচারক.com, যেটার মাধ্যমে এখন বাংলাদেশে আপনি জাতীয় যে কোনো দৈনিক পত্রিকায় আপনার যে কোনো ধরনের বিজ্ঞাপন দিতে পারবেন। সো আমাদের এই হারিয়ে যাওয়া সার্টিফিকেটের বিজ্ঞাপনটি দেওয়ার জন্য আমরা এখান থেকে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করব প্রচারক.com-এ এসে, যেটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনি গুগলে গিয়ে প্রচারক.com লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সো এখানে আসার পরে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি আমাদের বাছাই করতে হবে। প্রথমে আমাদের পত্রিকা বাছাই করব, যেমন আমরা যা দিন বাছাই করছি। বাছাই করার পর এখানে নাম, তারপরে প্রতিষ্ঠানের নাম। তো আমরা এখানে একটা ডেমো রেখেছি, অবশ্যই আমরা শিক্ষামূলক কাজের জন্য এটা ব্যবহার করছি, কারোর নামের সাথে মিলে গেলে সেটার জন্য আমরা কোনোভাবেই দায়ী নই, ঠিক আছে। সো প্রতিষ্ঠানের নাম, যদি আপনি কোনো প্রতিষ্ঠানের পক্ষে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে থাকবেন। আর যদি আপনি অপ্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি আপনার পক্ষে আপনার বাবা করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাবার নাম কিন্তু এখানে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি যখন এইখানে বিজ্ঞাপনটি লিখবেন তখন আপনার পিতার নাম প্রথমে থাকবে, তারপরে থাকবে আমার ছেলে অমুক আব্দুর রহমান, তার সার্টিফিকেটটি হারিয়ে গেছে, এভাবে থাকবে, ঠিক আছে। সো আমরা আব্দুর রহমান দিচ্ছি, তারপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর এখানে আপনি যে তারিখে বিজ্ঞাপনটি পত্রিকায় প্রকাশ করতে চান সেই তারিখটি এখানে দিবেন। অবশ্যই মিনিমাম 3 থেকে 4 কর্মদিবস আপনি হাতে রেখে তারপরে দিবেন। সো আজকে হচ্ছে 19 তারিখ, 19শে এপ্রিল, আমি দিয়ে নিচ্ছি এখান থেকে ধরে নিন 26শে এপ্রিল, 26/4/2022 দিয়ে বিজ্ঞাপনের শিরোনাম আপনি কিসের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন। তো আমরা এখানে দিচ্ছি হারানো বিজ্ঞপ্তি, যেহেতু আমরা হারিয়ে যাওয়া সার্টিফিকেট উত্তোলন করব। এরপরে হচ্ছে এখানে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি আপনাকে এইখানে লিখতে হবে। আপনি যে বিজ্ঞাপনটি দিতে চাচ্ছেন সেই বিজ্ঞাপনটি এখানে লিখবেন। তো আমরা এখান থেকে এসে একটা ডেমো বিজ্ঞাপন লিখে রেখেছি, সেই বিজ্ঞাপনটি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আপনাদের সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। সো এই বিজ্ঞাপনের মানে কপিটি বা এই বিজ্ঞাপনের যে ফরম্যাটটি সেটি আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিয়ে নিতে পারেন। আপনার ক্ষেত্রে আপনারটা হবে, আপনার যদি এসএসসি হয় তাহলে আপনি এখানে এসএসসি ভোকেশনাল ব্র্যাকেটে দিয়ে রোল নাম্বার, তারপরে ডিপ্লোমারটাও যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কমা দিয়ে আবার ডিপ্লোমা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সন সহ সেশন সহ সব কিছু দিবেন। আর আপনি কিন্তু এখানেও আপনারা দেখতে পাচ্ছেন নমুনা বিজ্ঞাপনের প্রশ্নাবলী। আপনি যদি কোনো নমুনা বিজ্ঞাপন এখান থেকে নিতে চান তাহলে সেক্ষেত্রেও নিতে পারেন। যেমন এখানে আমরা হারানো বিজ্ঞপ্তিতে আসলে এখানে বিভিন্ন নমুনা রয়েছে। আর আপনি যদি ইংরেজিতে বিজ্ঞাপনটি দিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ইংরেজি ফরম্যাটও আছে, যেমন এখানে লস্টের এখান থেকে আপনি ইংরেজি ফরম্যাট নিয়েও কিন্তু বিজ্ঞাপন দিতে পারবেন বা আপনার বিজ্ঞাপনটি আপনি সাজিয়ে লিখতে পারবেন, ঠিক আছে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি আমি আব্দুর রহমান, আমার ডিপ্লোমা রোল নাম্বার এত, রেজিস্ট্রেশন নাম্বার এত, পাশের সন এত, সেশন এত এবং বিভাগ ইলেকট্রনিক্স টেকনোলজি আমরা ধরে নিচ্ছি। তারপরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আপনি চাইলে এখানে BTEB লিখলেও হবে। মূল সার্টিফিকেট হারিয়ে গেছে, আপনার যদি নম্বরপত্র হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মূল নম্বরপত্র লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি উত্তরা পশ্চিম থানা জিডি নম্বর, আপনি যেই থানায় জিডি করেছেন সেই থানার নামটা আগে লিখবেন। যেমন আমরা ধরে নিচ্ছি গোপালগঞ্জ সদর থানা বা উত্তরা পশ্চিম থানা, জিডি নাম্বারটা আপনি লিখবেন, তারপরে জিডির যে তারিখটা সেই তারিখটা দিবেন। আমরা ধরে নিচ্ছি এপ্রিলের 1 তারিখে আমরা জিডিটা করেছি এবং সেই জিডির নাম্বারটা হচ্ছে 3 0, ঠিক আছে। সো আমাদের যেই ফরম্যাটটা বা বিজ্ঞাপনটা সেটা অলরেডি লেখা হয়ে গেছে এবং এখানে আপনারা একটা জিনিস ফলো করছেন যে যা দিন যেই পত্রিকাটা আমরা বাছাই করেছি সেই পত্রিকায় 28 সেই পত্রিকায় আপনি সর্বোচ্চ যেই শব্দ সংখ্যা দিতে পারবেন সেটা আমরা যদি দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন 60 শব্দ, আমরা এখানে 32 শব্দেই আমাদের বিজ্ঞাপনটি কমপ্লিট করে ফেলেছি। আপনার যদি একাধিক সার্টিফিকেট হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা শব্দের সংখ্যা আরও বাড়বে, আর শব্দের সংখ্যা যত বাড়বে তত আপনার বিজ্ঞাপনের রেট বাড়বে। কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পত্রিকার জন্য
শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে কোনো ধরনের দর্শনীয় শিরোনাম দেওয়া হয় না। এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 30 শব্দের জন্য যা দিনের জন্য 450 টাকা, এটা অন্য পত্রিকার ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, এবং পরবর্তী প্রতি শব্দের জন্য 20 টাকা। বিজ্ঞাপনের মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ 60 শব্দের মধ্যে হতে হবে। এই 60 শব্দ যদি আপনি আবার এখান থেকে পত্রিকা পরিবর্তন করে ফেলেন তাহলে সেটা 80 শব্দ 70 শব্দ হয়ে যেতে পারে। ঠিক আছে, তখন আপনি সেই অনুযায়ী করে নিতে পারবেন। অথবা আপনার যদি এমন মনে হয় যে আপনি যা দিনই দিতে চাচ্ছেন কিন্তু আপনার শব্দের সংখ্যা লিমিটেশন মিলছে না, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি প্রচারক.com এর ওয়েবসাইটে চলে যাবেন। প্রচারক.com এর ওয়েবসাইটে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে লাইভ চ্যাটের অপশন আছে। এই লাইভ চ্যাটের অপশনে এসে আপনার যে কোয়েরি সেটা লিখে আপনি তাদেরকে সেন্ড করলে তারা কিন্তু আপনাকে সহজেই সরাসরি খুব অল্প সময়ে আপনার সমাধানটা দিয়ে দিবে এবং আপনার কি করণীয় সেটা আপনাদেরকে তারা জানিয়ে দিবে লাইভ চ্যাটের মাধ্যমে। ওকে, সো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি আপনার ফাইল সিলেক্ট করুন একটা অপশন এসেছে। তো আমাদের যে বিজ্ঞাপনটি আমরা লিখেছি সেটার মূল্য এসেছে 563 টাকা। এটা আপনি কিভাবে সাবমিট করবেন, এটা সাবমিট করার বিষয়টা পরে বলছি। আপনার ফাইল সিলেক্ট করুনের এই জায়গায় আপনি আপনার যে জিডিটা আপনি করেছেন থানায় আপনার সার্টিফিকেটটি হারিয়ে যাওয়ার পরে সেই জিডির কপিটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমরা জিডির কপিটা এখানে উল্লেখ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের জিডির কপি, থানার জিডির কপি। আমরা এটাকে আপলোড করে দিচ্ছি। অবশ্যই পিডিএফ ফাইলে আপলোড করবেন। আপনি চাইলে স্ক্যান করে পিডিএফ করতে পারেন, অথবা এখন মোবাইলে বিভিন্ন অ্যাপ আছে স্ক্যান করে পিডিএফ করে নিতে পারেন। স্ক্যান করে আপনি এটা পিডিএফ কপিটা আপলোড করে এখানে আই এম নট এ রোবট তারপরে সাবমিট করবেন। তো সাবমিট করার আগে অবশ্যই আরেকবার চেক করে নেবেন আপনার সব তথ্য ঠিক আছে কিনা, যাতে করে আপনার সাবমিশনের পরে প্রচারক আপনার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে এবং আপনার কমিউনিকেশনটা অনেক মজবুত হয়। ঠিক আছে, সো এখন চলে আসে বিজ্ঞাপনের আসলে আপনি টাকাটা কিভাবে সেন্ড করবেন। বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি আপনি চাইলে এখানে বিকাশ নাম্বারে তাদের সেন্ড করতে পারেন, অথবা প্রচারক যখন আপনার সাথে ইমেইলে বা মোবাইল নম্বরে যোগাযোগ করবে তখন আপনার সকল তথ্য দেয়া নেয়া সব ঠিকঠাক থাকলে, যদি আপনার এটা পরিমাণ শব্দের পরিমাণ বা টাকার পরিমাণ কম বেশি আবার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করে তারা আপনাকে যে পেমেন্ট যেভাবে করতে বলবে সেভাবে আপনি তাদের বিকাশ নাম্বারে পেমেন্ট করে দিতে পারবেন খুব সহজেই। এটা খুব ইজি, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সো এরপরে এখান থেকে আমরা সাবমিটে চলে যাব। প্লিজ কনফার্ম। দেখতে পাচ্ছেন আমাদের বিজ্ঞাপনটি অলরেডি কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন প্রচারক আপনার সাথে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে আপনার এটাকে পত্রিকায় আপনার কাঙ্ক্ষিত ডেটে প্রকাশ করবে। ঠিক আছে, সো এরপরে আমরা চলে আসি পত্রিকায় বিজ্ঞাপন কিভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমরা 8 নম্বরে চলে আসি। অত্র বোর্ড কর্তৃক গৃহীত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার 10 দিন পর নম্বরপত্র এবং 15 দিন পর সাময়িক সনদপত্র অথবা উভয় দলিল প্রাপ্তির জন্য পরীক্ষার্থী পৃথকভাবে আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি অবশ্যই ভালো করে বুঝে নেবেন। আবেদনপত্র নির্ভুল ও সুস্পষ্টভাবে পূরণ করতে হবে। অপ্রয়োজনীয় অংশগুলি কেটে দিতে হবে। যেটাতে আপনার প্রয়োজন নেই সেই জায়গাগুলোকে আপনি কেটে দিবেন, আপনার প্রয়োজন নেই সেটা ফিল আপ করার। নির্ধারিত ফি সহ আবেদনপত্র জমাদানের 7 কার্যদিবসের পর ডুপ্লিকেট সনদপত্র, ডুপ্লিকেট নম্বরপত্র, ডুপ্লিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট রসিদের মাধ্যমে প্রদান করা হবে। এটা আসলে করোনার পর বা কোভিডের পরে এই 7 কর্মদিবসের যে বিষয়টা সেটা বাড়তে পারে বা নাও বাড়তে পারে, সেটা আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন বা জমা দিতে যাবেন তখন জানতে পারবেন। উপযুক্ত সকল দলিল পাওয়ার পর প্রয়োজনীয় ফি সচিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা এর অনুকূলে সোনালী ব্যাংক আগারগাঁও শাখা ঢাকা হতে উত্তোলনযোগ্য। ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে অত্র অফিসে অবশ্যই জমা দিতে হবে। মানি অর্ডার বা পোস্টাল অর্ডার বা ট্রেজারি চালানযোগ্যে প্রেরিত অথবা নগদে কোনো ফি কোনো ক্রমে গ্রহণযোগ্য নয়। এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। ভুল তথ্য বিশিষ্ট অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র অথবা ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র কোনো প্রকার যোগাযোগ ছাড়াই সরাসরি অগ্রাহ্য বলে গণ্য হবে। কারণ আপনি যদি ব্যাংক ড্রাফট না দেন তাহলে কিন্তু আপনার এই আবেদনটি গ্রহণ হবে না, তাহলে তো সরাসরি অগ্রাহ্য অবশ্যই হবে, তাই না? সো তারপরে 14 নম্বরে আছে হাতে হাতে দলিলাদি প্রাপ্তির ক্ষেত্রে অত্র অফিসে সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে জমা রসিদের দলিলাদি প্রদানের তারিখ উল্লেখ থাকবে। প্রার্থীর দলিলাদি বিতরণের তারিখ হতে 2 সপ্তাহের মধ্যে অবশ্যই গ্রহণ করতে হবে, অন্যথায় দলিলাদি হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সুতরাং আপনাকে 2 সপ্তাহের মধ্যে অবশ্যই সেটা কিন্তু আবার গ্রহণ করতে হবে। আর জমা দিবেন আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যেই পরীক্ষা নিয়ন্ত্রকের বোর্ড অফিস আছে সেখানে। ঠিক আছে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার
কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট হারিয়ে গেলে সেটা ডিপ্লোমা হোক বা এসএসসি, ভোকেশনাল বা এইচএসসি, বিএম হোক, যেটাই হোক না কেন, সেটা কীভাবে আপনি উত্তরণ করবেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটি থেকে আপনি এতটুকু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং আমাদের পরবর্তী সিরিজে আমরা বাংলাদেশের সকল বোর্ডের বিষয়ে ভিডিও তৈরি করব। হারিয়ে যাওয়া এবং কারেকশন করার ক্ষেত্রে আপনাকে কি কি করণীয় সে সম্পর্কে ভিডিও আসবে। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো এবং লাইক করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।